Happy birthday to you. Happy birthday. শুভ সকাল বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। রাধা মাধবের মন্দির থেকে শুরু করছি, কারণ আজকে হচ্ছে মাদার্স ডে। আর তার থেকেও স্পেশাল হচ্ছে আজকে আমার একমাত্র রিমোর শুভ জন্মদিন। তো সেই জন্য একদম মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম। ওর জন্মদিনের জন্য পুজো দিতে এসে এখান থেকেই শুরু করলাম ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার্কি ফ্যামিলি। তোমরা সবাই জানো আজকে মাদার্স ডে, 12th মে। তো আজকে একটা ভীষণ স্পেশাল ডে, সেটা হচ্ছে রিমোর আজকে বার্থডে। তো রিমো আজকের দিনেই হয়েছিল 12th মে, আর আজকে সানডে, আর তার পাশাপাশি আজকে মাদার্স ডে। তো সকাল থেকে উঠে পুজো দেওয়া, সব কিছু করা, তারপরে এখন পায়েসটা করব। আর তার আগে আমি স্নান টান করে একদম অ্যাপ্রন পরে পুরো রেডি, এখন রান্নাঘরে যাব কাজকর্ম করার জন্য। তো পুরো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, অবশ্যই রিমোকে তোমরা হ্যাপি বার্থডের জন্য উইশ করো। তো চলো, রিমো কিন্তু এখন মামার বাড়ি আছে, ওর দাদু দিদার কাছে আছে। তো সেখান থেকে রিমোকে এখন ওর পাপা গিয়ে নিয়ে আসবে, তারপরে ও এসে এখানে সমস্ত কিছু করবে। তো তার আগে আমি যে টুকটাক আনুষঙ্গিক যে জোগাড়গুলো আছে সেগুলো করছি, মানে রিমোর পায়েসটা করব, তারপর রিমোর থালা ধোয়া, তারপর আমাদের ঠাকুরকে পুজো দেওয়া, এগুলো সব করব। তো চলো শুরু করে দিই। মানে পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে, আর শুধু মানে ঠাকুরের কাছে শুধু একটুখানি এটা রাখবো, মানে সন্দেশটা রাখবো, 5 রকম সন্দেশ, এটা মা বাবার কাছে আছে। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, পরপর অনেক অনেক মজা হবে। তো এখন বসাবো রিমোর জন্য পায়েস, আর সেই জন্য নতুন একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, যেটা পুরী থেকে মাসি আমাকে এনে দিয়েছিল। আর দেখো, চালগুলো শুকনো করতে রেখে দিয়েছিলাম জলে একটুখানি ধুয়ে। আর এখন বানাবো হচ্ছে পায়েস, একদম ক্ষীরের মতো, মানে অল্প করে ক্ষীর মতো পায়েস বানাতে বলেছে রাজ। তো সেই জন্য মা হয়তো আমি পায়েস খাবো না, তো যাই হোক, না টেস্ট করে পায়েসটা আজকে বানাতে হবে। তো মা অন্নপূর্ণার নাম করে আজকে সব রান্না বান্না করে তারপর গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর পায়েসটা কিন্তু বসিয়েছি। আর এখন দেখো, আমি ঘি দিয়ে দিলাম, তারপরে কাজু কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিলাম। তারপর দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি সব চালগুলোকে দিয়ে দেবো। একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, দিয়ে পায়েসটা আমি বসিয়ে দিলাম সকাল সকাল। কমপ্লিট করলাম। আর এখানে দেখো, রিমোর জন্য কয়েকটা জিনিস বার করে রেখেছি আজকে ওকে পরাবো বলে। রিমোকে এখন আনতে গেছে, আর তার সাথে সাথে ওর জামাটাও, নতুন জামা বার করে রেখেছি। একটা নতুন টেডি বার করে রেখেছি, বিয়ার টেডি। ও এখন দেখে না বিয়ার, মার্শা বিয়ার, ওই জন্য ওর জন্য একটা নতুন বিয়ার টেডি। আচ্ছা, একটা নতুন জামা, আর ওর সমস্ত কিছু আমি বার করে রাখলাম, সেটাও তোমাদেরকে দেখাই কী কী। আমি ও এলে তোমাদেরকে পড়াবো যখন, তখন সব দেখাবো। আচ্ছা, তার আগে দেখাই, আমি জাস্ট একটু বসলাম, পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, রিমোট থালা বাসনও সব মানে এখানে গুছিয়ে রেখেছি, যেটা করে ও ভাত খাবে। আর এইটা হচ্ছে, এটার উপর এই বাটি আর গ্লাস, এর মধ্যে এই যে সকালবেলা রাধাকৃষ্ণ মন্দিরের প্রসাদ, এটাও ওকে দেব স্নান করে। আর আমি এখানে অলরেডি পুজো দিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের ওপরে না ধ্বজার কাপড়টা রয়েছে। ধ্বজার কাপড় এই জন্য, কারণ আমাদের যা কিছু আছে সব কিছু হচ্ছে পুরীর সব কিছুকে কেন্দ্র করে, মানে পুরীর জগন্নাথ দেব ছাড়া আমাদের কোনো শুভ কাজ সম্পন্ন নয়, মানে ওনার আশীর্বাদ ছাড়া কোনো কাজই আমাদের সম্পূর্ণ হয় না। তো ওনার ধ্বজা আমাদের বাড়িতে সব সময় থাকেন, এবং থাকে, এবং যে সেটা আমরা সব কাজে, মানে রাজের যখন নতুন গাড়ি কেনা হয়েছিল তখন ধ্বজার কাপড় বাঁধা হয়েছিল। তারপরে যখন পুজো, যা কিছু পুজো হয়, তারপর যে কোনো শুভ কাজে আমরা যাই না কেন, ধ্বজার কাপড় মাথায় ছুঁয়ে যাই, বেরোই। আর যখন কোনো খারাপ সময় যায় ঠাকুরের কাছে, যখন কোনো কিছু প্রে করি কোনো একটা কাজে, তখনও আমরা ওই ধ্বজার কাপড়টা একটা আলাদাই শক্তি পাই, একটা আলাদাই আধ্যাত্মিক শক্তি আছে ওই কাপড়টার মধ্যে। ওটা শুধু একটা কাপড় নয়, আমাদের কাছে একটা আশীর্বাদ, আমাদের কাছে একটা শক্তি। তো যাই হোক, রিমোর জন্মদিনের দিনও আমরা
ওইটা মানে ঠাকুরের কাপড়টা রিমোর মাথায় ভালো করে ছুঁয়ে তারপরে আশীর্বাদ নিয়ে, ওনার আশীর্বাদ নিয়ে তারপরে রিমো পায়েসটা খাবে। তো সেজন্য সব বার করে রেখেছি, আর এখন শুধু ও আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ওকে সাজাবো, তোমাদেরকে পুরোটা দেখাবো। বার্থডে বয় চলে এসছে, বার্থডে বয় চলে এসছে, বার্থডে বয় এসে গেছে, ঘুমু ঘুমু করে চলে এসেছে। রিমো এসে গেছে মামার বাড়ি থেকে, আর ওর দাদু দিদা ওখান থেকে 5 রকম মিষ্টি কিনে রেখেছিল, সেটাই পাঠিয়ে দিয়েছে। ধান দুব্বো সব কিছু দিদা রেডি করে রেখেছিল, সেগুলোও পাঠিয়ে দিয়েছে। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিলাম থালার মধ্যে। আর এই থালাটা হচ্ছে সিলভারের থালা, আর এখানে ঠাকুরকে আমি একটুখানি আমার ঠাকুর ঘরে আর কি এটা দেবো, তারপর ভগবানের আশীর্বাদ নেব, সবাই আশীর্বাদ নেব, নিয়ে এই থালাটা নিয়ে গিয়ে কিন্তু রিমোকে আজকে একটু করে খাইয়ে দেবো, মানে প্রসাদ হিসাবে 5 রকম মিষ্টি খাইয়ে দেবো। আর তার আগে তো রাধা মাধবের পুজো দেওয়াই হয়েছে, সেই সন্দেশটা তো রয়েছে, সেটাও কিন্তু রিমোকে দেব। তো চলো এবার পুজোটা দিয়ে নিচে যাওয়া যাক। এই যে রিমোকে দেখো, রিমো এসে স্নান করে শ্যাম্পু করেছে কিন্তু, এই দেখো এই যে মা রাধাকৃষ্ণর মন্দিরের প্রসাদ। এই যে তুলসী পাতাটা আর এই ফুল পিঁপড়ে, এটা রিমোর কপালে ছোঁয়াবে, এটাই জগন্নাথ দেবের। আর এই যে ভাজাটা দেবে। আচ্ছা এইটা হচ্ছে প্রসাদ। রিমো তো এখন খেতে শিখে গেছে। এই প্রসাদটা একটু খেয়ে দিলাম। প্রসাদটা ধরো, পিঁপড়ে হচ্ছে। আচ্ছা ধ্বজাটা কাপড়টা দাও। এই যে উপর গ্লাসে রিমো জল খাচ্ছে, জল খাও। এই যে আমাদের ধ্বজার কাপড়, ঠাকুরের কাছে ছিল, জগন্নাথ দেবের কাছে ছিল, এটা প্রত্যেক বছর রিমো বার্থডের দিন, হ্যাঁ ওরা শরীর খারাপ মন খারাপ সব কেটে দেবে। বড় হও, ভালো হও, সুস্থ থাকো। মাথা থেকে না ব্যাস রেখে দাও রিমোর গয়নাগাটি। হ্যাঁ বাবা কি আমি পড়বো? এটা কে পড়বে? রিমো রোগাই হতে থাকছে। রিমোর কিন্তু গয়নাগাটি আছে, আমাদের যেমন আছে রিমোরও আছে। রিমোকে পড়াই না তাই। এগুলোকে কিন্তু রিমোকে আমরা দিয়েছিলাম ওর মুখে ভাতে। আমার মানে আচ্ছা আচ্ছা এই যে দেখো, তুমি তো চেনটা তো পরেই আছো, তুমি এইটা পরো, এটা একটু হাতে পরো। এই যে দেখো এখানে কি সুন্দর আদ্রিক ওর নামটা লেখা রয়েছে, দেখেছো? এটা ওর মাসি দিদা দিয়েছিল ভাতে। জন্মদিনের বিশেষ দিনে রিমোর জন্য নতুন জামা তো থাকবেই, আর তার পাশাপাশি রিমোর যে ছোট ছোট যে গয়নাগুলো রয়েছে সেগুলো রিমোকে আজকের দিনটা পরিয়ে দিই। যা ছটপটে ছেলে, ও সব কিছু খুলে ফেলে। আর ওর গলায় তো সোনার চেন তো আছেই, তাছাড়া যে যে গিফটগুলোও পেয়েছিল, মানে যেগুলো আশীর্বাদে পেয়েছিল, সেগুলো সব ওকে পরিয়ে দিলাম একটা দিনের জন্য। আর এখানে আমি ওর পায়েসটা রেডি করছি, পায়েসটা তুলে নিলাম, রাজও রেডি হয়ে গেছে, এবার ও বসবেই, ওকে দেয়া হবে। তো এবার হচ্ছে রিমোর আশীর্বাদ পর্ব, যেটা কিনা আমি আর রাজ দুজনেই করব। আর তো এখন কেউ নেই, আর মা বাবা ওকে অলরেডি আগে আশীর্বাদ করে দিয়েছে। আর রিমোকে দেখো এখানে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করব। শাক আমি নিজেই বাজাচ্ছি, কারণ কেউ নেই, কে বাজাবে, তাই জন্য। রাজ ওকে টাকা দিচ্ছিল, বললো যে টাকা ওকে দেবো। আমি বললাম না, মা বাবারা কেউ কোনোদিন টাকা দিয়ে আশীর্বাদ করে না, সন্তানকে আশীর্বাদই করে শুধু খালি হাতেই, সন্তানের মঙ্গল কামনা করে। তো আমার সঙ্গে বা ওর বাবার সঙ্গে তো ওর টাকা পয়সার সম্পর্ক কখনোই হতে পারে না। তবে রাজকে আমি মজা করে বলছিলাম, যদি তোমার টাকা দেওয়ারই ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে দিতে পারো, কারণ আমি তো ওকে জন্মটা দিয়েছি, সেই জন্য। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন ওকে আশীর্বাদটা করব, তারপরে ওকে একটু পায়েসটা খাইয়ে দেবো, তারপর রাজ ওকে একটু আশীর্বাদ করে নিল। তো এবার হচ্ছে
ওর ভাতটা করব, ওর ভাতের জোগাড়টা করে নেব। ভাতে ওকে আজকে বিশেষ কিছু না, মাছ ভাজা দিয়েছি, মাছ ভাত তো দিতেই হয়, মাছ তো শুভ জিনিস, আর ভাত খাবে, আর যেটা যেটা দিয়েও খায় সেগুলোই খাবে। এই যে রিমো পায়েস খাওয়া হয়ে গেল, রিমো পায়েস খাওয়া কমপ্লিট। আর এটা রাজের জন্য, হ্যাঁ না, খেয়ে বলো তো কেমন হয়েছে। না ধরো, এটা এটা পাপার, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি তো খেতে পারবো না, আমি তো খেতে নেই, না চেকে পায়েস করা হয়েছে। পায়েসটা ভালো হলে মানে রিমোর জন্মদিনটাও ভালো হবে। সকালবেলা আমরা রেডি, রিমো রেডি, কিন্তু শুয়ে আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রিমোর যেখানে বার্থডে হবে সেখানে। তো যাব মানে রিমোর মামার বাড়িতে। তো ওখানেই আমাদের আজকে রিমোর বার্থডেটা সেলিব্রেশন হবে। আর রিমো দেখো ঘুম থেকে উঠেও পড়েছে, রেডিও হয়ে গেছে, এখনও পর্যন্ত দেখো ওখানে শুয়ে আছে, শুয়ে আছে, যেতে চাইছে না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। নাও রিমো রেডি হয় না, রিমোর নতুন জামা। মা সুজিটা তুলে রাখো তো, এটা কাটতে হবে। রিমোর নতুন, না না এমনি রাখো। তো এইখান থেকে তোমাদেরকে দেখায় রিমোর মামার বাড়িতে বার্থডে সেলিব্রেশনের জন্য ছোটোখাটোভাবে সাজানো হয়েছে, খুব একটা বেশি লোকজন তো বলা হয়নি, জাস্ট বাড়ির কয়েকজন, পরিবারের কয়েকজন মিলে আর কি ব্যবস্থাটা করা হয়েছে। তো কৃষ্ণাদিকে বলা হয়েছিল, কৃষ্ণাদি এসে খানিকটা বেলুন ফুলিয়ে দিয়ে গেছিলো, আর তারপর রাজ এসে সুন্দর করে সেগুলোকে অর্গানাইজ করেছে। আর আমি এখানে হ্যাপি বার্থডে ব্যানারটা নিয়ে চলে এসেছি, যেটাকে এখন সুন্দর করে সাজানো হবে। আমি ওই জন্য ভালো করে লাগাচ্ছিলাম, আর রাজ কিছু লাইট লাগাচ্ছিল। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, যাতে করে এই ব্যবস্থাগুলো একটু তাড়াতাড়ি করে করতে পারি, কারণ সবাই আসার সময়ও হয়ে গেছে, অলরেডি সন্ধে হয়ে গেছে। আর রিমোর কেকটাও কিন্তু চলে এসছে। আর রিমোকে দেখবে তোমরা, এই দেখো রিমো হচ্ছে বেলুনগুলো খুলে, ও দিদা বলল ঠিক আছে, ও যখন চাইছে তাহলে বেলুনগুলো ওর জন্যই তো রাখা হয়েছে, তো ও খেলুক, তাই জন্য রিমো বেলুনগুলো খুলেছে। আর এদিকে হিয়াও চলে এসছে, সবাই মিলে বেলুন ফাটানো, বেলুন খোলা। আর এইদিকে আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে। রাজা চলে এলো, প্রিয়া চলে এলো, রিজু এখনও অন দ্য ওয়ে। তো এক এক করে সবাই আসছে, ওর সঙ্গে মজা করছে, খুনসুটি করছে। তো অলরেডি 8টা প্রায় বাজতে যায় সবার ওয়েট করতে করতে। এবার আমরা কেক কাটিংটা করব বলে রেডি হচ্ছিলাম। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই এসে গেছে, আর সবাই না মানে অল্প অল্প করে সবাই আসছে আর কি। আমি দিয়ে দিই। আচ্ছা 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 আচ্ছা, ওই তো বৌদির কোলে যাবে। বৌদি তো
তো চলো এবার রিমোর কেকটা নিয়ে চলে এসেছি। কেক তো আগেই এসে গেছে, কেক বাড়িতে এসে দিয়ে গেছে। আর পাখাটা অফ করে দিতে হবে কারণ মোমবাতিটা জ্বালতে হবে। আর এখানে কেকটাকে বার করব, তার আগে তোমাদেরকে দেখাই যে কেকটা কীরকম এসছে। এবারে কিন্তু আগের বারের মতো দুটো লেয়ারের কেক করিনি, একদম সিঙ্গেল লেয়ারে করেছি। আগের বারে প্রচুর লোকজন ছিল, এবারে কিন্তু অত লোকজন নেই। তো সেই জন্য খুব সিম্পলি হচ্ছে ওর বার্থডেটা। কয়েকজন আগেই তোমাদের বলেছি মেম্বার, আর ছোট ছোট বাচ্চারা আছে, তো এদের নিয়েই হচ্ছে মামার বাড়িতে। আর এখানে দুটো কেক কেন সেটাও তোমাদের বলি, কারণ মাদার্স ডে, হ্যাঁ মাদার্স ডে স্পেশাল, তাই জন্য আজকে মা লেখা কেকটা কিন্তু আমার মায়ের জন্য। কারণ আমার মা হচ্ছে শুধু আমারই মা না, রিমোরও দ্বিতীয় মা। কারণ রিমো ছোটো থেকেই আমার মায়ের কাছে মানুষ, মা না থাকলে রিমোকে আমি সত্যি মানুষ করতে পারতাম না, এটা কিন্তু সত্যি কথা। আর বলে না যে দিদা হচ্ছে দ্বিতীয় মা, এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো হ্যাপি বার্থডে টু ইউ। লাইন নিকুচি করু পাকা চালাই চলো কত ঢুকি বুড়ি বের করি নিজেই আগে খেয়ে নিস। তো রিমোর তো বার্থডে সেলিব্রেশনটা হয়েই গেল, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, সবাই খুব ক্ল্যাপিং করেছে। তো রিমোর হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন, এবার রিমোকে সাইড করে দেওয়া হচ্ছে আর রিমো চলে যাচ্ছে ও দিদার কোলে, কারণ এবার আমরা সেলিব্রেট করব মাদার্স ডে। হ্যাঁ মাদার্স ডেটা সেলিব্রেট করব ভীষণ ভালো দিনে, মাদার্স ডেটা এবারে পড়েছে। আমি আর আমার মা দুজনে মিলে সেলিব্রেট করলাম, আমরা দুজনেই মা, তো দুজনেই সেলিব্রেট করলাম মাদার্স ডে। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের আজকের এই সুন্দর ব্লগটা। যেহেতু আজকে মাদার্স ডে পড়েছে আর তার পাশাপাশি আজকের দিনে আমি মাও হয়েছিলাম, এটা আমার জন্য একটা পরম প্রাপ্তি। তো চলো এখানে কেকগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। দেখো আমি কিন্তু কেকগুলো কাটিং করেছি, কেকের সাথে ছিল চিপস, চকলেট, এগুলোও ছিল। তো সেই জন্য এখানে রাজ রিমোকে কোলে নিয়ে নিয়েছে, রিমো রাজ সবাই খাবে। আর রিজুও চলে এসছে, আরও সবাই চলে এসছে। সবাইকে দেখাতে পারিনি কারণ আমি একদমই ক্যামেরা করতে পারিনি, সময় নেই ছিল না। আর তার মধ্যে টুকটুক করে করেছি, মাসিরাও কেক নিয়ে গেল, সবাই ছিল। তো যাই হোক খুব মজা হয়েছে ওভারঅল, তোমরা দেখতেই পাচ্ছ। আর রিমোকে কিন্তু তোমরা অনেক 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 আশীর্বাদ করো আজকের দিনে, কারণ রিমোর আজকে জন্মদিন, রিমো 2 বছর পূর্ণ করেছে আজকের দিনটায়, ভীষণ মজা করেছি। তো কেক খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তারপর রাত্রিরে ডিনারটাও এবার শুরু হয়ে গেছে, কারণ একে একে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছিলো। ডিনারে দেখো অনেক কিছু ছিল, যেমন হচ্ছিল বিরিয়ানি খাচ্ছে সবাই, এখন চিকেন কষা আলাদা করে রান্না হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তারপরে ছিল কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো ছিল। আজকে কিন্তু গরমটা তুলনামূলকভাবে অনেকটা কম, তাই জন্য একটু ভালো, ওয়েদারটা খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। তো রিমোর বার্থডেতে খুব মজা হয়েছে, সবাই মিলে একসাথে গেট টুগেদার, আনন্দ, হই হুল্লোড়, মজা। আর সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে গিফট আনবক্সিং, মানে যে যে গিফটগুলো পেয়েছে সেগুলো আমি এখানে খুলে দেখে রেখে তারপর বাড়ি চলে এসেছিলাম। তার একটাই কারণ এগুলো আমি এখন নিয়ে আসতে চাইনি, কারণ অনেকগুলো জিনিস আমার সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে রিমো টাকা পেয়েছে, কারণ ওর যে যে জিনিসগুলো দরকার সেগুলো কেনার জন্য ওকে টাকাই দিয়েছে বড়রা, মানে আমার মা, মাসি, সবাই ওরা টাকাই দিয়েছে। আর এখানে যে যে জিনিসগুলো পেয়েছে সেগুলো একটুখানি খুলে আমি দেখে এসেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রিমোর জন্য আজকে একজন করে হলো সাবস্ক্রাইব প্লিজ করে দিও রিমোকে ভালোবেসে, আর একটা করে কমেন্ট অবশ্যই তোমরা করে দিও। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল জানি, কিন্তু তোমরা ভালোবেসে অবশ্যই দেখবে। যাই হোক টাটা, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।